সম্মানিত উপস্থিতি, এই বিএনপি নামক দলটা একটা সময় এদেশের কিছু গঠনমূলক কাজ করেছিল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা দেখেছিলাম। কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটা একটা বাস্তবতা, একটা চাইনি সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা কি দেখলাম 5 তারিখের পরে সকল সংগঠন গুলো এদেশকে গঠনমূলক কাজ করার জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু এই বিএনপি আমার বাস্তবতা দলটা 5 তারিখের পর থেকে স্থান দখলের রাজনীতি শুরু করছিল। রাজনীতি শুরু করছে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা কি ইসলাম বিরোধী শক্তি হতে চাও? তোমরা যদি ইসলাম বিরোধী শক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাও, তোমরা জেনে রাখো আমরা ইসলামের পক্ষে শক্তি হিসেবে গড়ে তুলতে চাই। তোমরা যখন ইসলামের বিরুদ্ধে যাবা, তোমাদের বিরুদ্ধে আমরা ইসলামের পক্ষে শক্তি হিসেবে যাবো। তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সংশোধন হয়ে যাও। তা যদি না হও, ইসলাম বিরোধী শক্তি হিসেবে এদেশে আবির্ভূত হয়ে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তোমরাও এদেশ থেকে পালাতে বাধ্য হবা। তোমরা সাবধান হয়ে যাও। আর তাদের একটা সংগঠন আছে ছাত্র দল, যাদের নেতা নির্বাচিত হয়, যে যত বেশি মিথ্যাচার করতে পারবে দেখতে পাই। এই ছাত্রদলের কেন্দ্র থেকে শুরু করে সবাই একটা মিথ্যাচারের রাজনীতি শুরু করছে। তোমরা যদি নেতা হতে চাও, আমাদের কাছে আসো, তোমাদেরকে একটা গঠনমূলক নেতা বানাবো। মিথ্যাচারের নেতৃত্ব তোমরা গঠন করো না। এদেশের ছাত্র দবাদ, এদেশের আটকাটি দবাদ, এদেশের মানুষ আর চায় না ইসলাম বিরোধী কোন শক্তি এদেশের সংসদে আসুক। এদেশের মানুষ আগামী দিনে নির্বাচনে তারা ভোট দিয়ে প্রমাণ করবে এদেশের কোন কোরআনের বিরুদ্ধে কোন শক্তিকে তারা চায় না। সুতরাং আমরা স্পষ্ট জানাতে চাই, এই যে কোরআনের বিরুদ্ধে যে হামলা করছে, এই মসজিদে ছাত্র শিবিরে তারা হামলা করছে, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনো। তাহলে ছাত্র শিবির যদি হুঙ্কার দেয়, জায়গা পাবো না।